আমি আবার চলে এসেছি তোমাদের নতুন একটি ভিডিও নিয়ে এবং আমাদের টপিক আজ করছে এপিক। এপিক নিয়ে আশা করছি চিন্তিত রয়েছো সকলেই যারা ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছো। তো ইংলিশ মেজরে যারা অলরেডি ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছো কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে আমাদের প্রত্যেকটা টপিক এ টু জেড এখানে কমপ্লিট করানো হবে। তোমরা বি কানেক্টেড উইথ দ্য চ্যানেল। সো এপিক দেখো, আমাদের লিটারেচার সবার আগে কিন্তু আমাদের শিখতে হবে, তাই না? এবার দেখো, আমরা সবার আগে পড়বো তোমাদের যে বইটা রয়েছে, দেখবে মানে তোমাদের লিটারেরি টার্মস তো রয়েছে না। লিটারেরি টার্মস মানেটা কি? যে দ্য টার্মস হুইচ আর রিলেটেড টু লিটারেচার, তাই না? মানে এপিক কাকে বলে খুব ভালো করে শুনে নাও আগে। তার এপিক মানে কি? মহাকাব্য। আমরা যদি বাংলায় বলি এপিক মানে হচ্ছে মহাকাব্য। এবার এপিক হচ্ছে এ লং ন্যারেটিভ পোয়েম। সবার আগে এটা শোনো। এপিকটা একটা লং ন্যারেটিভ পোয়েম মানে কি? এপিক মানে মহাকাব্য অনেকটা বড় হবে। ন্যারেটিভ মানে সেখানে একটা গল্প থাকবে, এবং পোয়েম কবিতা, কবিতার আকারে লেখা হয়। মনে রাখবে, এপিক কিন্তু সারা পৃথিবীতে পপুলার। সারা পৃথিবীতে এপিক পপুলার। দ্য ইলিয়েড, দ্য ওডিসি বাই হোমার, এছাড়াও দ্য মহাভারত, দ্য রামায়ণ, এই চারটা হচ্ছে পৃথিবীর সব থেকে পপুলার এপিক্স। এবার এপিক কাকে বলে শোনো। এপিক হচ্ছে অনেকটা লম্বা হবে, সেই জন্য বললাম লং। ন্যারেটিভ গল্পের আকারে বলা হবে, এবং কবিতা কবিতার আকারে লেখা হয়। লং ন্যারেটিভ পোয়েম তার মানে কি? আমরা দেখেছি এপিকে একজন যে প্রধান চরিত্র থাকবে, ধরো অ্যাকিলিস, ইলিয়াডের অ্যাকিলিস, যে একজন পাওয়ারফুল হিরো, যার উপরে পুরো দেশের ভাগ্য নির্ভর করছে। ওকে, তো এই লং ন্যারেটিভ পোয়েম যেখানে আমরা কি দেখতে পাবো, হয় যেখানে উই সি এ হিরো উইথ টাওয়ারিং পার্সোনালিটি, টাওয়ারিং পার্সোনালিটি মানে কি? হিরো কিন্তু একটি স্ট্যাচুর, তার হাই স্ট্যাচুর থাকবে, তার পার্সোনালিটি হবে খুব টাওয়ারিং, মানে তাকে দেখে পুরো দেশের লোকজন তার উপরেই কিন্তু নির্ভর করে থাকবে। এটাকে বলে টাওয়ারিং পার্সোনালিটি। আমরা দ্য মহাভারতে আমরা দেখতে পাচ্ছি যুধিষ্ঠির, যে কিনা একজন এপিক হিরো এই টেক্সটের। বা আমরা দ্য রামায়ণাতে দ্য রাম, হু ইজ অ্যাকচুয়ালি দ্য লর্ড, দ্য গড, সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাহলে কি এই লং ন্যারেটিভ পোয়েম হয় উই সি, যেখানে কি দেখতে পাই? এই হিরো উইথ টাওয়ারিং পার্সোনালিটি, যার পার্সোনালিটি কিন্তু টাওয়ারিং, যে হু রিপ্রেজেন্টস দ্য ফেট, যে কি রিপ্রেজেন্ট করে? দ্য ফেট। ফেট মানে কি? ভাগ্য। অফ দ্য এন্টায়ার কান্ট্রি, পুরো দেশের। অর দ্য হিউম্যান রেস, বা পুরো হিউম্যান রেস, মানব জাতিকে সে রিপ্রেজেন্ট করবে। দেখো, লিটারেচারকে আমাদের শিখতে হবে, এবং প্রত্যেকটা টপিককে ক্রিয়েটিভলি আগে শিখবো, এবং পরীক্ষায় তোমাদের এর বাইরে কোনো কোয়েশ্চেন আসবে না। যা যা তোমাদের এখান থেকে দেওয়া হবে, যা যা তোমাদের আমি প্রোভাইড করবো, তার বাইরে কিছু থাকবে না। আশা করছি এপিক কাকে বলে পুরো ক্লিয়ার। এবার আমাদের তারপরে যেটা পয়েন্ট আউট করতে হবে, যে এপিকের ফিচার্স কি কি রয়েছে। এপিকের ফিচার্স কি কি রয়েছে সেটা কিন্তু আমাদের মোস্ট ইম্পর্টেন্টলি কিন্তু লক্ষ্য রাখতে হবে। এপিকের ফিচার্স কি কি রয়েছে এটা কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। ওকে, দেখো এবার আমরা কি দেখবো? ফিচার্স মানে এপিকের বৈশিষ্ট্য কি কি রয়েছে। সবার আগে মনে রাখবে, এপিকের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে তার মধ্যে প্রথমত আমরা দেখলাম এপিক হচ্ছে একটা লং ন্যারেটিভ পোয়েম। প্রথম বৈশিষ্ট্য কি দেখবো? এপিক হচ্ছে আমাদের লং ন্যারেটিভ পোয়েম, মানে গল্পের আকারে বলবে। সো হোয়াট উই সি দ্যাট ইন ইলিয়াড দেয়ার আর 24 বুকস। ইলিয়াডে কটা রয়েছে? এক্সাম্পল যদি আমরা দেখি, ইন ইলিয়াড দেয়ার আর 24 বুকস। ইলিয়াডের 24টা বই রয়েছে। তোমাদের নোটস আকারে
হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেওয়া হবে, যারা পেইড ব্যাচে ক্লাস করছো তাদেরও প্রোভাইড করা হবে। এছাড়াও যারা প্রথম দেখছো ক্লাস, তারা যদি এই পুরো ক্লাসটার ফুল নোটস এবং তোমাদের পরীক্ষার জন্য আসার পুরো সাজেশন নোটস উইথ কোয়েশ্চেন আনসার, অ্যাপ্রোপ্রিয়েট এবং অ্যাডভান্স লেভেলের কিন্তু কোয়েশ্চেন আনসার তোমাদের পুরো প্রোভাইড করা হবে। তারা নিচে দেওয়া কমেন্টে দেওয়া এবং ডেসক্রিপশনে দেওয়া যে লিঙ্ক রয়েছে সেখানে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। তাহলে প্রথমত কি দেখলাম, এটা একটা লং ন্যারেটিভ পোয়েম। ওকে, আমরা সেকেন্ড কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পেলাম হিরো। আচ্ছা, আর একটা এক্সাম্পল যদি বলি, প্যারাডাইস লস্ট। প্যারাডাইস লস্টের 12টা বই রয়েছে, কটা? 12 বুকস ইন প্যারাডাইস লস্ট। কোন টেক্সট বুকের নাম হলে আন্ডারলাইন করতে হবে, এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। আমরা কি দেখতে পেলাম, হিরো হচ্ছে টাওয়ারিং পার্সোনালিটি হবে। দ্য হিরো, দ্য এপিক হিরো ইজ হ্যাভিং এ গ্রেট স্ট্যাচিউর, মানে তার একটা গ্রেট স্ট্যাচিউর থাকবে, তার একটা গ্রেট স্ট্যাচিউর থাকবে। ওকে, যেমন আমরা কি দেখতে পাচ্ছি, অ্যাকিলিস, আমরা কি দেখতে পাচ্ছি, অ্যাকিলিস ইন দা ইলিয়াড, তাই তো? অ্যাকিলিস কোথায়? ইলিয়াডের অ্যাকিলিস যেমন, তাই তো? দ্য রামা ইন দ্য রামায়ণা অর দ্য রাম ইন দ্য রামায়ণা আমরা দেখতে পাচ্ছি। সুতরাং এই যে দুটো বৈশিষ্ট্য, এবার তোমরা পরীক্ষায় কিভাবে লিখবে এটা আগে শিখে নাও জিনিসটাকে। পরীক্ষায় পয়েন্টস করে করে আনসার লেখা যায় না, কিভাবে আনসার লিখতে হবে টোটালি আমার পিডিএফ এর মধ্যে টোটালি দেওয়া আছে। তখন তোমাকে লিখতে হবে প্যারা চেঞ্জ করে করে, বা 1 নম্বর 2 নম্বর দেওয়া যায় না, ফিচার্স পয়েন্টও করবে না, প্যারা চেঞ্জ করে করে তোমাদের বুলেট মার্ক করে করে আনসার করতে হবে। যারা অনলাইন ক্লাস করো তারা পুরোটাই জানো, পেইড ব্যাচে যারা ক্লাস করছো তারা অলরেডি জানো এই ব্যাপারটা। এছাড়াও যারা নতুন জানো, শুনে নাও, ফার্স্ট সেমে ভর্তি হয়েছো, প্রপার গাইডেন্স নেবে আগে। মানে উইদাউট আন্ডারস্ট্যান্ডিং হাউ টু রাইট দ্য আনসার, কিভাবে আনসার লিখতে হয় এটা না জানলে কিন্তু তুমি আনসার লিখতে পারবে না। আমার কাছে স্টুডেন্টস অলরেডি দেখবে আমার পোস্ট করাও রয়েছে যে 75 এর মধ্যে মেজরে 65 66 নাম্বার পর্যন্ত পেয়েছে। সেটা দীর্ঘ কয়েক বছরে আমি চ্যানেলে দেখিয়ে আসছি যে দীর্ঘ কয়েক বছর ধরে এই চ্যানেলে ইংলিশ অনার্স আমি প্রোভাইড করে আসছি। এখন থেকে কন্টিনিউয়াসলি তোমাদের ক্লাসেস প্রোভাইড করা হবে। ওকে, এবং অনলাইন ব্যাচ অফলাইন ব্যাচ আমার রয়েছে। তো যারা নতুন তারা যদি ইন্টারেস্টেড হও তারা এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। ওকে, তো যাই হোক না কেন আগে আমরা শিখবো জিনিসটাকে। তো দুটো ফিচার শিখলাম আমরা, এবার আমরা কি দেখবো, নেক্সট ফিচার্স কি কি রয়েছে দেখবো। নেক্সট ফিচার্স কি কি রয়েছে দেখো, আমরা নেক্সট ফিচার্স যদি দেখি, দ্য হিরো উইল হ্যাভ আ ন্যাশনাল ইম্পর্টেন্স। হিরোর কি রয়েছে? ন্যাশনাল ইম্পর্টেন্স রয়েছে একটা, মানে পুরো দেশ জুড়ে তাকে কিন্তু সবাই চেনে, এক নামে চেনে, তাই না? তাহলে কি দেখবো আমরা, যে তার যে অ্যাকশন সেটাও কিন্তু পুরো দেশ জুড়ে এফেক্ট করবে। তাহলে 3 নম্বর আমরা কি দেব, দ্য এপিক হিরো উইল হ্যাভ এ ন্যাশনাল ইম্পর্টেন্স। এপিক হিরোর কি রয়েছে? একটা ন্যাশনাল ইম্পর্টেন্স রয়েছে। কিন্তু আগে পুরো আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার কর, প্রত্যেকটা টপিককে ডিটেল আগে শেখো, তারপরে কিন্তু ভাববে। আগেই কিন্তু তোমরা মুখস্থ করতে যাবে না, আগে জিনিসটাকে শিখে নাও, এমন ভাবে শিখবে সো দ্যাট ইউ ক্যান গিভ আ প্রপার স্পিচ অন দ্য পার্টিকুলার টপিক। সো হাউ ডু ইউ সি দ্যাট? এপিক সম্পর্কে একটা ধারণা আসছে। ওকে, এপিক কত রকমের হয়, কিভাবে হয়, A to Z আমরা দেখবো। ওকে, যেমন দেখো নেক্সট হচ্ছে, মনে রাখবে যে কোনো এপিকে সুপার ন্যাচারাল এলিমেন্টসরা কিন্তু আসে, মানে টেক্সটের মধ্যে গড গডেস দেবদেবীরা কিন্তু এন্ট্রি নেবে। ওকে, সেই জন্য এটাকে বলে সুপার ন্যাচারাল এলিমেন্টস, মানে ন্যাচারালের বাইরে সুপার ন্যাচারাল এলিমেন্টস বলে এগুলোকে। ওকে, সো কি দেখবো আমরা, there are the presence of the supernatural elements in epic। ভালো করে শোনো,
দেয়ার আর দ্য প্রেজেন্স অফ দ্য সুপার ন্যাচারাল এলিমেন্টস ইন এপিক। এপিকের মধ্যে আমরা সুপার ন্যাচারাল এলিমেন্টস এর প্রেজেন্স দেখতে পাই। কেমন ভাবে? দ্য অডিসি যদি পড়ে থাকো দেখবে অ্যাথেনা চলে আসছে গডেস, সে কিন্তু অডিসিয়াসকে হেল্প করছে। একটা এপিকের মধ্যে গড এবং গডেস মাঝে মাঝে ক্যারেক্টার হিসেবে চলে আসবে। ওকে, সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং তোমরা যখন পরীক্ষা আনসার লিখবে এইভাবে নাম্বার কিন্তু দেয়া যাবে না, জাস্ট বুলেট মার্ক করবে। ওকে, জাস্ট বুলেট মার্ক করবে তোমরা। তাহলে 4টে ফিচার্স ক্লিয়ার হলো। আমরা 5 নাম্বার দেখব। দেখো যে হ্যাঁ, সেটিং, এই গ্র্যান্ড সেটিংটা মনে রাখবে তো। এপিকের একটা গ্র্যান্ড সেটিং থাকে, কি থাকে? গ্র্যান্ড সেটিং। ওকে, মানে একটু মনে রাখবে, আমি বলছি তোমরা একটু লিখে নেবে যে the epic will have a grand setting. For example, in Paradise Lost we see the setting is of the paradise, the setting is in the paradise, in the hell, and also in the earth. So this is a cosmic setting. In epic we see there is a cosmic setting. গল্পটা একটা নির্দিষ্ট ঘরের মধ্যে বা একটা নির্দিষ্ট জায়গায় হচ্ছে না এপিকের মধ্যে, এই জন্য তো বলা হয় মহাকাব্য, ওই জন্য বলা হয় এটাকে মহাকাব্য। ওকে, এবং এ টু জেড নোটস আকারে তোমরা পুরোটাই কিন্তু পিডিএফ আকারে অবভিয়াসলি ফুললি পেয়ে যাবে। আগে আমরা শিখবো জিনিসটাকে। আচ্ছা, এলিভেটেড স্টাইল খুব ইম্পর্টেন্ট। 6 নম্বরটা আমরা কি দেখবো? এলিভেটেড স্টাইল। ওকে, এলিভেটেড স্টাইল আকারে কিন্তু আমরা এটাকে দেখবো। দেখো, এলিভেটেড স্টাইল, এলিভেটেড স্টাইল বলতে কি বোঝানো হয়? যে একটা টেক্সটকে, এপিককে লেখা হয় খুব গ্র্যান্ড স্টাইলে, প্রপার পোয়েটিক স্ট্রাকচার থাকবে, প্রপার রাইম স্কিম থাকবে, প্রপার মিটার থাকবে, প্রত্যেকটা জিনিস কিন্তু এপিকের মধ্যে থাকবে। ওকে, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। এবং এই পয়েন্টস যেগুলো শেখাচ্ছি এগুলোই তোমাদের স্ট্যান্ডার্ড ফরম্যাটে পুরো আনসার আকারে কিন্তু দেওয়া রয়েছে। সেটা তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবে, এই নাম্বারে যে আচ্ছা লিঙ্ক যেটা দেওয়া থাকবে বা কমেন্টে যে লিঙ্ক দেওয়া থাকবে, গ্রুপে জয়েন করবে, তোমরা পুরো পিডিএফটা ফ্রিতে পেয়ে যাবে। ওকে, এবং এছাড়াও আরো অন্যান্য ক্লাসের নোটিফিকেশন এবং পিডিএফস তোমাদের ওই গ্রুপে কিন্তু প্রোভাইড করা হবে। ওকে, তারপর দেখবে হ্যাঁ, মিডিয়াস রেস। মানে যে কোনো এপিক শুরু হচ্ছে কোথায়? ইন মিডিয়াস রেস। এটা একটা ল্যাটিন শব্দ, মানে গল্প শুরু হয় মিডিল থেকে। গল্প শুরু হয় মিডিল থেকে। যেমন প্যারাডাইস লস্টের একটা এক্সাম্পল দিচ্ছি, মানে তখন গডের সঙ্গে স্যাটার্নের অলরেডি ঝামেলা হয়ে গেছে, যুদ্ধ হয়ে গেছে। তো গল্পটা শুরু হচ্ছে কিন্তু a man's first disobedience, তাই না? মানুষের প্রথম যে ডিসওবিডিয়েন্স, প্যারাডাইস লস্টে কি করেছিল? গডকে অবমাননা করেছিল। গড মানে Adam and Eve have disobeyed the God, for the reason we have been sent into the earth. ওকে, সেটা বলে মিড ইন মিডিয়াস রেস, মানে কি গল্প শুরু হবে মিডিল থেকে কিন্তু, ঠিক আছে? এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। ফর এক্সাম্পল দেখো, প্যারাডাইস লস্ট বিগিনস আফটার স্যাটার্নস ফল ফ্রম হেভেন। প্যারাডাইস লস্ট শুরু হচ্ছে যে হেভেন থেকে অলরেডি স্যাটার্নকে বার করে দেওয়া হয়েছে, তারপরে কিন্তু গল্পটা শুরু হচ্ছে, ঠিক আছে? তারপর দেখো আরেকটা, এপিকে কিন্তু লং স্পিচ, এপিকে কিন্তু লং স্পিচ ব্যবহার করা হবে। যেমন ইন প্যারাডাইস লস্ট ইউ উইল সি স্যাটার্ন উইল গিভ আ লং স্পিচ। স্যাটার্ন কিন্তু একটা লম্বা একটা লং স্পিচ দেবেন, তাই না? একটা লং স্পিচ দেবেন কিন্তু স্যাটার্ন, আমরা সেটা দেখতে পাই। স্যাটার্ন কিন্তু একটা লং স্পিচ দেবেন, একাই অনেকক্ষণ কথা বলবেন, একটা লম্বা স্পিচ দেবেন, সেটা কিন্তু আমরা দেখতে পাই। আচ্ছা, আরো কি দেখতে পারি আমরা? ডাইগ্রেশন বলে একটা জিনিস রয়েছে, ডাইগ্রেশন। ডাইগ্রেশন বলতে কি বোঝায়? এমনি তো আমাদের পরীক্ষার এসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট। ডাইগ্রেশন হচ্ছে সেই জায়গাটা, একটা এপিক লিখতে লিখতে অনেকটা বড় হয়, তো অডিয়েন্স যাতে ডিসকানেক্টেড না হয়ে যায়, ইন্টারেস্ট যাতে না হারিয়ে যায়, সেই জন্য রাইটার কি করেন, মেন গল্প থেকে সরে গিয়ে একটা গল্প তুলে ধরে সেটাকে অনেকক্ষণ ধরে ব্যাখ্যা করেন। এটাকে বলে ডাইগ্রেশন, মানে মূল গল্প থেকে সরে এসে একটা অন্য সাবপ্লট নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করা। ওকে, তো এটাই হচ্ছে তোমাদের আজকের এপিকের ফার্স্ট ক্লাস, যেখানে এপিক কি আর এপিকের ফিচার্স নিয়ে আলোচনা করলাম। এন্ড ইন দ্য নেক্সট ক্লাস আই উইল ডিসকাস অ্যাবাউট দ্য ডিভিশনস অর ক্লাসিফিকেশনস অফ এপিক। এপিকের ক্লাসিফিকেশন কি রয়েছে,
ক্যাথাটিক থিয়েটার বলতে কি বোঝায়, এবং বার্টল ব্রেক্টের জার্মান প্লেরাইট বার্টল ব্রেক্টের এপিক থিয়েটার বলতে কি বোঝায়। এছাড়াও এপিকের ফিচার্স তো আমি নেক্সট ক্লাসে ডিল করবোই। মনে রাখবে, অনলাইন ব্যাচে যারা যুক্ত হতে চাও তারা পুরোপুরি ডিটেল তথ্যের জন্য তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করবে 8170838911। এছাড়া বলে রাখি, আমাদের উইকলি সপ্তাহে 2 দিন করে ক্লাস হয়, গুগল মিটে লাইভ ক্লাস হয়, সাথে তোমরা রেকর্ডেড ক্লাসও পাবে। সেখানে তোমরা একদম স্ট্যান্ডার্ড ফর্মেটে নোটস পত্র পেয়ে যাবে এবং প্রথমে একটা টপিকে শেখানো হবে। মনে রাখবে, তোমরা ফার্স্ট সেমে পড়ছো, 3টি স্টেপে আমার কাছে পড়ানো হবে। 1 নম্বর স্টেপ আমার নিজস্ব নোটস দিয়ে তোমাদেরকে আগে পড়াবো, পুরো জিনিসটাকে শেখাবো। সবার আগে শিখতে হবে, কিন্তু বারবার বলছি, লিটারেচারকে শেখার জন্য এই যে রসদ সেটাকে তোমাকে নিতে হবে। তার মানে কি, আগে আমার নিজস্ব নোটস দিয়ে তোমাকে শেখাবো। তাহলে কি করলাম, তোমাকে ক্রিয়েটিভ লার্নিং বলে এটাকে। আমি বলি কি, ক্রিয়েটিভ লার্নিং। একটা টপিক নিয়ে শিখবো, সেই টপিকটা আমি তারপরে যে কোনো জায়গায় ইংরেজিতে বক্তব্য দিতে পারবো, যে কোনো ভাবে আমি এনি টাইম সেই জিনিসটা যেন মানে আত্মস্থ করেন। দ্যাট ইজ কল্ড অ্যাসিমিলেশন, নট মেমোরাইজেশন। এটা বলে অ্যাসিমিলেশন বলা হয়। 2 নম্বর পয়েন্টটা কি, তোমাদের একটা টপিক ধরো, তোমাদের যেমন এই এপিক গুলো কি, তোমাদের দেখবে এমএইচ অ্যাব্রামসের একটা বই রয়েছে, সেই বইটা তোমাদের কিন্তু কিনতে বলেছে, বা তোমাদের প্রেসক্রাইবড বুক রয়েছে। তারপরে কি করবো, এমএইচ অ্যাব্রামসের বই থেকে লাইন বাই লাইন পড়াবো। কিন্তু দেখবে প্রথমে এমএইচ অ্যাব্রামস যদি পড়াই তাহলে কিন্তু বুঝতে পারবে না, ডিটেলে ধরতে পারবে না, ছড়িয়ে ছিটিয়ে থাকবে। আমি ওর প্রথমেই একদম ক্রিয়েটিভলি একটা জিনিসটা বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত এখানে শেখাবো, সেলফ নোটস আমার। ওকে, ক্রিয়েটিভ লার্নিং। 2 নম্বর হচ্ছে তোমাদের প্রেসক্রাইব যে বইটা রয়েছে সেখান থেকে লাইন বাই লাইন তোমাদের রেডি করাবো। 3 নম্বর হচ্ছে তোমরা ফুল কোয়েশ্চেন আনসার পিডিএফ পেয়ে যাবে ফুল। এই 3টি স্টেপে যে কোনো টপিক তোমাদের কিন্তু আমি পড়াবো, যে কোনো টপিক। এবং কোয়েশ্চেন আনসার কেমন থাকবে, আমরা অলরেডি সাজেশন ভিডিও দেওয়া থাকে, তোমরা দেখবে যে প্রত্যেকটা টপিক থেকে একটা থেকে হাইয়েস্ট 2টো কোয়েশ্চেন, তার বেশি কোয়েশ্চেন দেওয়া হবে না, সেখান থেকেই তোমাদের কোয়েশ্চেন আসবে। এবং শুধু সাজেশন কমন আসবে তাই নয়, যদি সাজেশন কমন নাও আসে 100% তোমরা আনসার করে আসতে পারবে, কারণ জিনিসটা তোমাদের আমি প্রথমে শেখাবো। তো 2 রকমের নোট থাকবে, একটা হচ্ছে আমার দেওয়া মাস্টার নোট, যদি কোয়েশ্চেন পরীক্ষায় কমন না আসে ওটা লিখবে, আর কমন যোগ্য কোয়েশ্চেন একটা করে দেওয়া থাকবে। আর আশা করছি অলরেডি অল অফ ইউ নো দ্যাট যে ইংলিশ অনার্সের যা যা কোয়েশ্চেন তোমাদের প্রোভাইড করা হয়, অলরেডি সাজেশন ভিডিও আমি আগেই দিয়ে রাখি, এবং কোয়েশ্চেন পেপারের সঙ্গে মিলিয়ে নাও। মাত্র 1টা 2টো কোয়েশ্চেন দেওয়া থাকে, সেগুলোই কিন্তু পরীক্ষায় আসে এবং সেগুলোই আসবে। ওকে, এবং আমি আবার বলছি যে শুধু কমনের জন্য পড়বো এরকম ভাববে না, কিন্তু আগে শিখতে হবে, তারপরে কোয়েশ্চেন আনসার তো সব রয়েছে। দ্যাট দিস আর দ্য 3 প্রসেসেস থ্রু হুইচ আই ক্যান টেক ইউ, I can lead you, I can give you a proper journey. ওকে, সো ফার্স্ট সেমিস্টার ইংলিশ মেজর একটা শেখার জায়গা। 12 ক্লাস পাস করে ভর্তি হয়েছে, অনেকের মধ্যে ভয় রয়েছে যে স্যার আমরা কনফিউজড রয়েছি। যারা আমার কাছে অনলাইন এবং অফলাইন ব্যাচে পড়ো তারা জানো যে অলরেডি কতটা ক্লাস আমাদের এগিয়ে গেছে। তো যারা যারা পরে ভর্তি হচ্ছে তাদের সমস্ত ভিডিও রেকর্ডেড আকারে দেওয়া হবে, নো টেনশন অ্যাট অল। সো থ্যাংক ইউ ভেরি মাচ, আই উইল এগেন কাম ইন দ্য সেকেন্ড ক্লাস বাই টেকিং দ্য সেকেন্ড ক্লাস। ওকে, তো দেখো কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে ইংলিশ মেজর নিয়ে তোমাদের কন্টিনিউয়াসলি ক্লাসেস আসবে, তো দেখতে থাকো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।